হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ আমি চলে এসেছি মিলেনিয়াম পার্কে ভিভাদা ক্রুজের সামনে, কারণ এখানে হতে চলেছে বসন্ত এসে গেছে ইভেন্ট স্পন্সার্ড বাই কলকাতা টিভি অ্যান্ড TV9 বাংলা। আর আমি কিন্তু এখানে ইনভাইটেড, মানে আমি সুপার এক্সাইটেড। আমি এখানে অলরেডি আমার ফুড কুপন পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ, ফর ডিনার। অ্যান্ড এখানে ক্রুজটা আমাদের দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছ কি বিশাল বড়, মানে আমি এত বড় ক্রুজে আগে কোনো দিন এক্সপিরিয়েন্স করিনি। তোমরা আগেও একটা ক্রুজ এক্সপিরিয়েন্সের ভিডিও আমার দেখতে পারো, দ্যাট ইজ ফর কী ছিল ওটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইভেন্ট। বাট এই এত বড় ক্রুজ সেটা ছিল না, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। অ্যান্ড আমি ভীষণ এক্সাইটেড। সো লেটস গো ইন। এখনও সেরকম কেউ আসেনি, বা হয়তো এসে গেছে, আমি ভেতরে গিয়ে সেটা জানতে পারবো। আমি জানি না যে তোমরা কতটা শুনতে পাবে, বিকজ আমি একদম ক্রুজের মেন ইঞ্জিনের কাছে রয়েছি। বাট আই থিঙ্ক দ্যাট তোমরা একটু কষ্ট করে হলেও শুনে নিও দ্যাট পরশু দিন রাত্রিবেলা আমি হঠাৎ করে ইনভিটেশনটা পাই ফ্রম বেঙ্গল হান্ট, সরি বাংলা হান্ট। আর এটা আজকে এদের যে ফাংশনটা রয়েছে, মানে অকেশনটা হচ্ছে বসন্ত এসে গেছে, মানে হোলি উৎসব। তো এটা স্পন্সর করেছে TV9 বাংলা আর কলকাতা টিভি। তো সেখান থেকে আমি ইনভিটেশনটা হঠাৎ করেই পাই, অ্যান্ড আই ওয়াজ সুপার টুপার এক্সাইটেড। আর তোমাদের তো দেখালামই যে এত বড় ক্রুজ, মানে আমি সুপার এক্সাইটেড টু বি আ পার্ট অফ ইট। তো কী কী হবে না হবে, ডিনারে কী কী রয়েছে তোমাদের দেখালাম, ডিনার কুপনও পেয়ে গেছি। তো কী কী হবে না হবে, কী কী এনজয় করবো, কজনকে চিনি আমি নিজেও জানি না। বাট আমি যেহেতু ইনভাইটেড, তাই আমি একা একাই চলে এসেছি। সব কিন্তু তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করবো। ভেতরে কিন্তু অনেক সেলিব্রিটিসরা চলে এসেছে। আর তোমাদের জানিয়ে রাখি, রুক্মিণী মৈত্রর নতুন মুভি বিনোদিনীর প্রমোশন হচ্ছে, যেখানে ডিরেক্টর, সিঙ্গার সবাই এসে গেছে। আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সানসেট এনজয় করছি, মানে ভাবো আমি কতটা নেচার লাভার। আচ্ছা, এবার তোমাদের বলতে হবে যে তোমরা এখানে কাদের কাদের চেনো। মানে আমি কিন্তু গেট দিয়ে ঢুকে একদম সামনেই দাঁড়িয়ে গেছি, যেখানে মানে সেন্টার টেবিল রয়েছে ফর সেলিব্রিটিস। আর প্রথমেই আমার চোখে পড়েছে পৌশালী দিকে, মানে সিঙ্গার পৌশালীকে দেখতেই পাচ্ছ সামনেই বসে রয়েছে। কিন্তু আমি ওইভাবে ফোকাস করতে পারছি না, কারণ অফকোর্স তাদের হয়তো অসুবিধা হতেই পারে। আর এই টেবিলেও কিন্তু অনেক সেলিব্রিটি রয়েছে। কাদের কাদের চেনো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এখানে কিন্তু পটাদাও রয়েছে, মানে সিঙ্গার। আমি জানি না তোমরা চেনো কিনা, আমার কিন্তু ভীষণ এক্সাইটেড লাগছে। জয় মা, জয় মা। কেমন লাগলো? তো আমার বসন্ত উৎসব যেহেতু, আই থিঙ্ক ইট ইজ আ ভেরি পারফেক্ট সং অলসো, যে এই অনুষ্ঠানে আসার জন্যে। তো এবার আমি সুচিস্মিতাকে বলবো কিছু কথা বলার জন্যে। আর ওভার টু সুচিস্মিতা। এবার আমি চলে এসেছি ক্রুজের থার্ড ফ্লোরে, আর এখানে রং খেলা হচ্ছে। আর আমি আস্তে আস্তে ক্যামেরাটা ঘোরাচ্ছি, বলো তোমরা কাকে দেখতে পাচ্ছ। কথা দিয়েছে আমি এরপর তুমি নাইটি পরে কতদিন যাবে না তোমরা দেখতে পারো, তাহলে বলতে পারছো আমাকে পরে আর ঠিক আছে। তো কিভাবে নাইটি পরো? আমি আবার নাইটি ছাড়া কিন্তু যাই না কোথাও। তো গাইস দেখা হচ্ছে, আমি আসছি। ভালো একটা রিলস বানাবো আমাদের বাড়িতে। এটা হচ্ছে ফুড কাউন্টার। আর এই সময়টা আমার কিন্তু বেশ বোর লাগছিল, কারণ আমি একাই গেছিলাম। হঠাৎই একা ইনভিটেশন পাই, আর ওখানে চলে যাওয়ার পর আমার কাউকে জিজ্ঞেস করা হয়নি যে প্লাস ফান আছে কিনা। যদিও বা মামামকে নিয়ে গেলে কিন্তু কোনো অসুবিধে হতো না, কারণ গেটে সেরকমভাবে কিছু চেকই করেনি। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ইউটিউবার্সরা রয়েছে, বাট ইনফ্লুয়েন্সার একদম এক দুজনকে ডেকেছে, আমি আর একটা ফ্রেন্ড। মানে আমি কিন্তু ভীষণ লাকি।
হঠাৎ করে 7টা থেকে স্ন্যাক্স দেওয়া শুরু হয় and এখানে মানে লিটারেলি মারপিট হচ্ছিল, আই মিন ধাক্কাধাক্কি হচ্ছিল। আমি ভেবেছিলাম সেটা একটা ক্লিপ নেব, কিন্তু সেটা নিতে গেলে আমার ফোনটা হয়তো পড়ে যেত। যাই হোক, আমি স্ন্যাক্স এনজয় করি আর তোমরা কিন্তু পরের ক্লিপটা মিস করো না। উঠলোই না। আমরা শুটিং করতে গেলাম, সেখানে আমাদের মেকআপ আর্টিস্ট প্রচণ্ড বকাবকি করলো যে কী রং মেকেছো, মেকআপ দিয়ে ঢাকতে পারছি না। তো ফলত অভিনয় পেশার যারা মানুষ রয়েছেন তাদের একটু অসুবিধা হয়, তারা যথেচ্ছ রকমভাবে এই ছেলেবেলার পদ্ধতিতেই এই যাত্রায় খেলতে পছন্দ করেন। অনেকে আবার শান্তিনিকেতনেও চলে যায়, আমাদের প্রচুর বন্ধুরা। কিন্তু ওই ইচ্ছা থাকলেও জীবিকার কারণে একটা নিষেধাজ্ঞা হয়, এমন এমন ধরনের রং তো মাখিয়ে দেওয়া হয় যেখানে কোনো অফিসে যে চাকরি করে সেই অফিসে ঢুকলে লোকে ভাবে অন্য অফিসের লোক ঢুকে পড়েছে কিনা, কারণ তাকে দেখতে অন্যরকম। সারা মুখ একরকম কিন্তু কানটা বেগুনি, নাকটা লাল, থুতনিটা গেরুয়া রঙের হয়ে রয়েছে। এরকম বিভিন্ন রকমের বিচিত্র, এটা মনে হচ্ছে যারা জ্যান্ত ময়ূর পাখি ঘুরে বেড়াচ্ছে। উৎসব একটা অনুষ্ঠান হয় এবং এমন একটা উৎসব হয় যেটা ছড়িয়ে পড়ে, সবাই ভালোবাসা আপন করে নেয় এই ভালোবাসার উৎসবটাকে, এবং তারপর ধীরে ধীরে ছড়িয়েছে। কোথাও হোলি হয়েছে, হোলি এসছে হোলিকা দহন কথাটা থেকে। আবার বসন্ত উৎসব কথাটা কিন্তু হয়ে গেছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। তিনি যখন শান্তিনিকেতনে এটাকে একদম যেন নিয়মের মতো করেই ভালোবাসার নিয়মটাকে চালু করলেন, এই নানান রঙে জীবনকে রঙিন করবার জন্য। তো এই এমন একটা উৎসব আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ, যারা আয়োজন করেছেন এবং যারা এসেছেন বিভিন্ন পেশা থেকে, বিভিন্ন ধরনের মানুষ। আমার মনে হয় যে ভালোবাসাটা খুব দরকার রয়েছে, কিন্তু ওই ভালোবাসার রঙে রাঙাতে গিয়ে যেন সেই ভালোবাসা কোনো জোরপূর্বক না হয়ে যায়। আমি কাউকে জোর করে রং মাখাবো, আবির মাখাবো, বড়দের পায়ে আবির দেব, প্রণাম করবো। এখানে এবার দেখে নাও কি সুস্বাদু চিকেন কাবাব এসে গেছে। আর এই ক্লিপটা দেখতে দেখতে কিন্তু তোমাদের বলতে হবে যে আগের দুটো যে ক্লিপ দেখালাম সেখানে যিনি সেলিব্রিটি ছিলেন, ইভেন পলিটিশিয়ান, উনি কে ছিলেন। আশা করি তোমরা কিন্তু সবাই বলতে পারবে। দেখতেই পাচ্ছ কলকাতা টিভির বসন্ত উৎসব ইভেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর মৌপিয়া দিয়েও এসে গেছে। উপরেই এসেছিল, বাট আমি ফটো নিতে পারিনি কারণ তখন আমি কাবাব খাচ্ছিলাম। যাই হোক, এখানে আমি একদম সামনে রয়েছি কারণ এর থেকে সামনে আর এগোতে দিচ্ছে না, না হলে ওদের ক্যামেরার ফোকাসে কিছু প্রবলেম হলেও হতে পারে আর কি। তো আমি এখান থেকেই ফাংশন এনজয় করছি। আর আমি কিন্তু খুব দূরে নেই, মানে যেখান থেকে দেখলে ক্লিপিংস নিয়েছি অতটাই দূরে রয়েছি আমি। একা এসেছি বলে যে এনজয় করছি না সেটা কিন্তু একদমই নয়। যেহেতু প্রথমেই তোমাদের বললাম যে আমি কিন্তু একটু আধটু নেচার লাভার, সেই কারণে এই সন্ধেবেলার গঙ্গার ভিউটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে। কিন্তু ভেতরে যেহেতু ফাংশন চলছে সেটা আমাকে কভার করতেই হবে, তাই মাঝে মাঝে একটু ভেতরে যাচ্ছি ঠিকই, কিন্তু গঙ্গার হাওয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে।
অলরেডি। উই আর ভেরি ক্লোজ টু হাওড়া ব্রিজ, এখানে হাওড়া স্টেশন। অ্যান্ড এইখানে দেখো আমি কি এক্সপ্লোর করেছি, দ্যাট এখানে লিটারেলি থাকার জায়গা রয়েছে। মানে আমি ফার্স্ট টাইম এরকম কিছু এক্সপ্লোর করতে পারলাম, যে এখানে দেখো কি সুন্দর সুন্দর থাকার জায়গা রয়েছে এখানে। মানে আমি তো এখানেই থেকে যাবো এরকম অবস্থা আমার, মানে এত সুন্দর সুন্দর ঘর রয়েছে। এটা আমি এই দিকটা না এলে আমি বুঝতেই পারতাম না। তাহলে ভেবে দেখো যে আমাদের ক্রুজটা কত বড়। অ্যান্ড আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য না দ্য অনলি ওয়ান বিগেস্ট ক্রুজ ইন কলকাতা, ইফ আই এম নট রং। নামটা তো তোমাদের প্রথমে দেখিয়েই দিয়েছি, তোমরা এবার বলো যে এটার কোন ক্রুজটা দেখালাম অ্যাট ফার্স্ট। বাট হ্যাঁ, ভিডিও আবার লাইক সোয়াইপ করে প্রথম থেকে নামটা দেখে এসে কমেন্টে জানিও না কিন্তু। আজকে ডিনারের মেনুতে কিন্তু ছিল অনেক কিছু, মানে সেটা বলতে গেলে আর কি আমার এখনই খিদে পেয়ে যাবে। কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর পাতুরি, যেটা মানে অপূর্ব লাগছিল আমার খেতে। আমার ডেজার্টটা আরেকটু এনজয় করার ইচ্ছে ছিল, কিন্তু বাড়ি ফেরার যেহেতু তাড়া রয়েছে ওই কারণে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম এই ক্রুজটাতে। কারণ এই ক্রুজটা মাঝ রাস্তা থেকে, মানে মাঝ গঙ্গা থেকে আমাদেরকে পিক আপ করে নিয়ে আসছিল পাড়ে। কারণ বিবাদা ক্রুজ কিন্তু মাঝ গঙ্গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিল, আর সেটা পাড়ে আসতে প্রায় 11টা বেজে যাবে। কিন্তু আমার অতক্ষণ ধরে থাকাটা সম্ভব নয়, কারণ দিনটা ছিল রবিবার আর সব কিছু ফাঁকা হয়ে গেলে আমার ভালো লাগে না। আর আমাদের সঙ্গে এই ক্রুজে কিন্তু ছিল বাবুল সুপ্রিয়দা। এইদিকে তাকা, বল খুব ভালো এক্সপেরিয়েন্স, খুব ভালো ছিল আজকে এক্সপেরিয়েন্স। কোয়েশ্চেন জিজ্ঞেস করার আগে বুঝতেই পেরেছি কি বলবো। হ্যাঁ, খুব ভালো ছিল আজকের এক্সপেরিয়েন্স, আর আমরা ভালো এনজয় করলাম। আর খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল। তোর কথা শুনবো না, তুই বলতো সবার ভালো ছিল নাকি? না, তুই তো বলছিলিস খুব একটা ভালো ছিল না। হ্যাঁ, ভালো ছিল, আমার বোর লাগছিল। না, আমার ভালোই লেগেছে। আর এই শিপটাও খুব ভালো। তুই আমাকে এত তাড়া মারলি, আমি যে তাড়াতাড়ি খেয়ে নিলাম। কি বললি? না না, এমনি ভালোই ছিল। এবার তুই বল কি বলতো, কেরম ছিল এক্সপেরিয়েন্স? খুব বাজে ছিল, খুব বোর লাগছিল আমার। তারপর তোদের দেখতে পেলাম, একটু ভালো লাগছিল। তারপর তোদের মাঝখানে আসবো না বলে একটু কয়েকটা ঘর দেখে এলাম। দেখেছিস তোরা? কোন ঘর? বেডরুম ছিল ভেতরে, যাসনি? না, হেভি জায়গা, ওখানটা সব ঘুরে টুরে এলাম। খাবার ভালো ছিল, বাট তুই তাড়া মেরে নিয়ে চলে এসেছিস। ঠিক আছে, তুই তাড়াতাড়ি বাড়ি যাবি, তাই তাড়া করে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই হোল ভ্লগ। আর পরে ক্লিপটা একটু স্লো করে দিলাম, কারণ দেখো পেছন দিয়ে বাবুল সুপ্রিয়দা আসছে আর আমি কানার মতো দেখতেও পাইনি, ছবিও তোলা হয়নি। যাই হোক, পরের সানডে কিন্তু যে ভ্লগটা আসছে সেটা একদম মিস করো না, কারণ সেদিন আরও অনেক বড় বড় সেলিব্রিটি মিট আপ, তাদের দেখলে হয়তো আমি অজ্ঞানী হয়ে যাব। সো টাটা ফর টুডে।